হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এরকম এই সজনে গাছটা লাগালাম, ভাবলাম যদি হয়। গাছটা ওপরে ছালটা ছাড়িয়েছি শুকনো, নিচের দিকে ছাড়াচ্ছি, দেখছি কাঁচা আছে। মাথাতে একটু গোবর লাগিয়ে দিতে হবে, কালকে লাগিয়ে দেবো। এই বৃহস্পতিবার, কালকে একটু ঘুটে করে লাগিয়ে দেবো, দেখবো হয় কি না। দিয়ে মাথাটা বেঁধে দেবো। একটু আগে গাছে জল দিয়ে গেলাম, জল না তরল সার দিয়েছি। দেখো, এটা হলো গুড়ের জল। এই বোতলটা পুরো ভর্তি ছিল, অর্ধেকটা দিয়েছি, সমস্ত গাছে দিয়েছি। তবে এইখানে ফুলের গাছগুলো তো কিছু দেইনি, সব দিয়েছি ওই যেখানে সবজি আছে সেখানে। এগুলো কে কেটে দিচ্ছে বুঝতে পারছি না, কোনো পোকাতে কি না বুঝতেও পারছি না। দেখো লেবু গাছের মাথাগুলো সব কাটা, কি সুন্দর লাগছে না দত্তপ্রিয়া। আর এই দেখো, সর্ষেগুলো লাগিয়ে ফেলে দিয়েছিলাম এখানে ওখানে, এখান থেকে দেখা আবার কি সুন্দর সর্ষে হয়েছে। এখানে হয়েছে, তো এটা ঢাকা পড়ে গেছে নাকচাপা গাছের জন্য। আমার নাকচাপা গাছে এখনও কিছু আসেনি। আমার নাকচাপা গাছে কেন, আমার বাগানে সব কিছু না দেরিতে হয়, সবার যখন শেষ হয়ে যায় তখন আমার শুরু হয়। আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা। সকালে 10টার সময় আকাশটা পুরো কালো হয়ে গেল, দেখে মনে হলো ওটা খুব বৃষ্টি আসবে। ও বাবা, 2 ফোঁটা পড়লো না, মানে ছাদটা পুরোটা ভেজে নি। সব বাড়ি থেকে দিয়ে কাপড় চোপড় বাইরে মেলে দিয়েছে, সব তুলছে দৌড়ে দৌড়ে। ছাদটা ভিজলো না, বৃষ্টিতে পেয়ে গেল। আমাদের এত বেশি উচ্ছ্বাস না, ওই জন্যই এরকম হয়। লঙ্কা গাছটা আজকে মেঘলা মেঘলা আছে বলে বিচ্ছর ঝড়ে একদম। কুমড়ো গাছটা নষ্ট আছে, ও পেরে ডাঁটা করে খেয়ে নেব। কুমড়ো ডাঁটা কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো ডাঁটা দিয়ে ডাল আমার শাশুড়ি খুব ভালোবাসতেন গো। আমাদের এতে কুমড়ো গাছ হলে আমি শাশুড়ির জন্য নিয়ে আসতাম। মাথাটা পিঞ্চিং করে দিলাম। কত দূর বেরিয়ে গেছে ঝিঙে গাছটা, কোথায় কোথায় যাবে কে জানি। আর যে যাবে রাস্তা তো পাচ্ছে না। পেঁপে গাছের ডালপালা খুব সার আছে। এতদিন বাদে আমার মনের ইচ্ছাটা পূরণ করছেন ভগবান। এইগুলো হলো সব করলা গাছ, উঠছে না। করলের আগে যেটা ছিল নিচেরটা, সেটা হলো উচ্ছে গাছ। এই যে এইটা শুকিয়ে যাচ্ছে, ওইটা হলো উচ্ছে গাছ, আর এটা ছিল করলা গাছ। আমার খুব একটা করলা গাছের শখ ছিল। দেখা যাক ভগবান যদি আমার আশাটা পূরণ করেন। মোটামুটি ভালোই করা পড়েছে, পুরো গাছ ভর্তি করা, ভর্তি করা। দেখো, হলেই ভালো, সবাইকে দিয়ে খাওয়া যাবে। লাউ গাছের মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি। এই যে শুকনো আগের যে গাছের ডালটা ছিল, সেই গাছটা দেখো ডালটা শুকিয়ে গেছে,
আর তার পাশে ব্রাঞ্চ থেকে বেরিয়েছে, ব্রাঞ্চের ডালগুলোই একটু তাজা আছে। আর এগুলো তো আমি রাখবই, প্রথম ফল সবসময় খুব ভালো হয়। এখানের একটা করলা রাখবো, এখানের একটা করলা রাখবো, আর এখানে ঢ্যাঁড়স দুটো তো রাখবই। আর আমার বাগানে, নিচের বাগানে ওই পেঁপে গাছের পেঁপের বীজগুলো ছড়িয়ে দিয়েছি, একদম ভরে গেছে গাছ। দেখলাম বাগানটা পরিষ্কার করলাম, নিচের ঘাস পুরোটা করা যায়নি, অল্প অল্প করলাম, একবারে পুরো করা যাবে না, 1.5-2 ঘন্টা লাগবে, অত সময় কোথায়। মূলো গাছ, ওগুলো সব মূলো গাছ। এটা একটা ঝিঙে গাছ উঠছে, না এটা ঝিঙে না, ওটা মনে হয় শশা গাছ, দেখা যাক, ফলে বোঝা হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই আমার পরিচয়। এই ঢ্যাঁড়স গাছটা এতদিন পর একটু বেড়েছে। যখনই গাছে খাবার দেওয়া হয় তখনই এত বৃষ্টি হয় না, যার ফলে সমস্ত খাবারগুলো বেরিয়ে যায়। সেই কারণেই এখন আর বেশ কিছুদিন হলে খাবার দেয় না গাছে। তা আজকে ভাবলাম যা হবে হবে, দেখা যাবে। গুড়ের জলটা তো দেখি না কী হয়, ওই জন্য গুড়ের জলটা দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার পুদিনা পাতা গাছগুলো দেখো, এইটা গাঁদা গাছ। গাঁদা গাছটাকে এবার আস্তে আস্তে কাটতে হবে, কেটে ছোট ছোট পিস করে সব লাগাবো, ছোট ছোট গ্রো ব্যাগে লাগাবো। আর আমার এই পুদিনা গাছের সমস্ত ডাল কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে বোনকে বললাম, আমার বোন পুদিনা পাতা সবসময় খায়, কাঁচা খায়, 12 মাসই খায়, কাঁচা কাঁচা খায়। ওর গ্যাস অম্বল আছে তো একটু সমস্যা, ওই জন্য ও পুদিনা পাতা খায়, কাঁচা কাঁচা পুদিনা পাতা খেলে না গ্যাস অম্বল কমে যায়। তারপর চাটনি করে, ধনে পাতার চাটনি, তখন তার মধ্যে পুদিনা পাতা দেয়, দইয়ের মধ্যে পুদিনা পাতা দেয়, জলের মধ্যে পুদিনা পাতা দেয়, দিয়ে বোন খায়। আমাকেও বলেছিল, আমার আর সব সময় হয়ে ওঠে না। তো গাছটাকে কী করলাম, ভাবলাম যে এক কাজ করি, বোন যখন আছে ডালগুলো কেটে না লাগিয়ে বরঞ্চ আমি যদি বোনকে দিই তাহলে আমার বোন খেতে পারবে। তো বোনকে দিয়ে দিয়েছি কারি পাতা, তারপরে এই পুদিনা পাতা। বললাম কুমড়ো লাগ নিয়ে যাবো, বোন বললো না, আরে দিদিভাই দিস না, এখন আমার আর সময় নেই, চলে যাবো আবার বোম্বে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা।